সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আমরা খুব সুন্দর একটা ম্যাথ নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। আর ম্যাথটি দেখেন খুবই ইন্টারেস্টিং। কিন্তু এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়, তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ, 5 বছর পর ছেলের বয়স হবে 12 বছর। বর্তমান ওই ব্যক্তির বয়স কত? ইন্টারেস্টিং, আসলে ইন্টারেস্টিং। দেখেন এটা কিন্তু অনেক সালে এসেছে, 22 তম বিসিএসে, তারপর পরিদর্শকে 2004-এ, তারপর প্রসেসিং অপারেটর 2002, থানা পরিবার পরিকল্পনা অফিসার, তারপর থানা শিক্ষা অফিসার, রেজিস্ট্রার, তারপর সাব রেজিস্ট্রার, অনেকগুলো সালে এসেছে। অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখবেন আপনাদের যে কোনো পরীক্ষায় এটা চলে আসতে পারে। তো আসলে আমরা কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করি, চলুন। তো এইখানে আসলে আমাদের বলছে যে 5 বছর পর ছেলের বয়স 12 বছর হবে। এই ক্লু থেকে আমরা আসলে অঙ্কটা করব। 5 বছর পর ছেলের বয়স 12 বছর হবে। তাহলে 5 বছর পর যদি 12 বছর হয়, তাহলে বর্তমান বয়স কত? বর্তমান বয়স হচ্ছে আপনার ছেলের বয়স। আমি জাস্ট, আপনারা যদি রিটেন করতে চান লিখে করবেন, আমি জাস্ট এটার জন্য করতেছি, এইভাবে রিটেন হবে। 5 বছর পর মানে বর্তমান, তাহলে ছেলের বয়স 7 বছর। বর্তমান ছেলের বয়স 7 বছর। দেখেন বর্তমান যদি ছেলের বয়স 7 বছর হয়, তাহলে তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। তাহলে তার স্ত্রীর বয়স, এটা হচ্ছে বর্তমান ছেলের বয়স। বর্তমান ছেলের বয়স আর স্ত্রীর বয়স, দেখেন স্ত্রীর বয়স হচ্ছে তাহলে কত? ছেলের বয়সের 4 গুণ। তাহলে 4 দিয়ে এটাকে গুণ দেব, 4 × 7 = 28। এখন তারপর কি বলছে দেখেন, ওই ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়, তাহলে ওই ব্যক্তির বয়স হচ্ছে কত? 28 + 5 = 33 বছর। এই আপনারা এটা ধাপে ধাপে রিটেনে লিখে করতে পারেন, জাস্ট আমি শর্টে করলাম। এই যে 33 বছর। খুব ইন্টারেস্টিং না? থ্যাংক ইউ।